আমাদের পড়া হবে রাত্রে বমানা দফু বমানা দফু ওই দুর্রিয়ুন শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম চলো বলে কাউকাবুন দুর্রিয়ুন কাউকাবুন দুর্রিয়ুন বলে কাউকাবু মানে তারকা দুর্রিয়ুন মানে এখানে কি বলছে আই বমান দেখো দুর্রিয়ুন মানে এখানে অর্থ বলে দিচ্ছে আই মুদিগিন দুর্রিয়ুন মানে আই মুদিগিন মুদি আচ্ছা মুদির বকসরের দাল জমি হামিনার দরে আচ্ছা ঠিক আছে কৌকাবুন তারকা দুর্রিয়ুন যেটা মুদিগুন যেটা আলোকিতকারী কৌকাবুন দুর্রিয়ুন যেটা কি আলোকিত অন্ধকারকে দূর করে দিলে কি হয়ে যাবে অন্ধকারকে দূর করে দিলে আলোকিত হয়ে যাবে না তাহলে কৌকাবুন দুর্রিয়ুন ওই আর দুজা জাতু কান্নাহা কৌকাবুন আর দুজা জাতু ওই কাঁচ বাতির কাঁচেটা আর কি বাতির কাঁচেটা আর দুজা জাতু বাতির কাঁচেটা কান্নাহা কৌকাবুন দুর্রিয়ুন এটা কিসের নিয়ে তারকার নিয়ে দুর্রিয়ুন যেটা আলোকিতকারী যেটা কি আলোকিতকারী আই মুদিয়ুন ওই কৌকাবুন অর্থ কি আই মুদিয়ুন বকশ্রীর দাল বকশ্রীর দুর্রিয়ুন তার মধ্যে বকশ্রীর দাল দিদ্রিয়ুন ওয়াজব মিহা এবং তাদের মধ্যে পারবে বমানা আর দফে আরে কিসের অর্থে দাল র হামদাটা কিসের অর্থে প্রতিহতকারীর অর্থে প্রতিহতকারীর তো কেন ওয়া বমানা দুর্দিগুন তো দুর্দিগুন অর্থ তো আলোকিতকারী এখন তো এটা তো দরউন থেকে মুস্তক থেকে মুস্তক দরউন থেকে মুস্তক তো দরউন অর্থ কি ফুটিয়ে দেওয়া তো এখন এটাকে আলোকিতকারী কেমনে বলতেছে লাদাফা ওয়া লেদফি ইহি আদ-দলামা লেদফি ইহি আদ-দলামা সেটা কি করে দেয় অন্ধকারকে প্রতিহত করে দেওয়ার কারণে যেহেতু অন্ধকার প্রতিহত করে দিলেই আলোকিত হয়ে যায় ঠিক আছে না আচ্ছা ওবি আরেকটা তাহাজিক দুটা তাহাজিক করছো একটা হলো দুর্রিয়ুন আরেকটা দিদ্রিয়ুন একটা দুর্রিয়ুন দুটা তাহাজিক করছে আরেকটা তাহাজিক সেটা ভিন্ন অর্থ সেটা কি অবিদম্মিহা দুর্রিয়ুনেই বলবে দুর্রিয়ুনেই তোকে মুস্তক মিনহু দরউন্না বলতেছে অবিদম্মিহা ও তসদীদিল ইয়ায়ে ওয়া ও তসদীদিল ইয়ায়ে কি হবে দে ওয়া তোলে অর্থ হবে দে ও তসদীদিল ইয়ায়ে এটা মাদা হলো দাল র দাল ওই বগদাদিয়ুন ইয়ায়ে নিসবতি তখন হয়ে যাবে দে দুর্রিয়ুন ওয়া ও তসদীদিল ইয়ায়ে একটা আছে দে ডালের মধ্যে ফেস আর একটা ইয়ার ওয়া এর মধ্যে দুর্রিয়ুন এর মধ্যে একটা ইয়া থাকবে ইয়ায়ে নিসবতি ওই বগদাদিয়ুন মানে দুর্রিয়ুন তখন হয়ে যাবে দে তখন এটা দরউন থেকে না দাল র ইয়া আছে না দুররুন থেকে দুররুন দাল র দুররুন মানে মুক্তা দুরুন মানে কি কৌকাবুন দুর্রিয়ুন ওইটাকে ওই মুক্তার দিকে নির্ভর করছে যে এমন তারকা যেটা দুর্রিয়ুন যেটা কিসের নিয়ে যেটা বগদাদি রে এটা মূলে কি বগদাদ বগদাদ তো জাগার নাম তো গৌসে পাকে বগদাদিয়ুন বলতেছে রে এটা তারকা এটা কোনো মুক্তা নয় মুক্তার নিয়াই রে কিসের নিয়াই রে মুক্তার নিয়াই রে তোরে এটা তখন মুস্তাকমিনহু হলো দুররুন তখন মুস্তাকমিনহু কি দুররুন তোরে এটা আরেকটা কি অবিদম্মিহা ওয়া এটা শব্দ হলো কৌকাবুন দুর্রিয়ুন তোরে তাদের মধ্যে কি তোরে অবিদম্মিহা ওয়া তসদীদিল ইয়ায়ে ইয়ায়ের মধ্যে তসদীদ ইয়ায়ে তসদীদের মাধ্যমে মনসুবুন ইলা দূরের দিকে নিসবত অর্থাৎ ইয়ায়ে নিসবতি তখন তো অর্থ কি হবে আল লুলু লুলু মানে কি মুক্তা
লুলু মানে কি? আচ্ছা, ইউকাদুল মিসবাহু বিল মাদি। ও দেখো তো, এটা কি তোমাদের কিতাবে ইউকাদু দিছে না উখিদা দিছে? তোমাদের এখানে কি দিছে? উখিদু তো হবে না। এটা তো কদও দিছে না না, ওই আর মুসার মধ্যে বলো তাওয়াক্কাদা। হ্যাঁ, তাওয়াক্কাদা দিছে। এই একারে দিছে রে ইউকাদু। এটা তাওয়াক্কাদা দিছে না তোমাদের এখানে? তরি বিল মাদি। এটা হলো তাওয়াক্কাদা হলে ঠিক আছে। তাওয়াক্কাদা হলে কি আছে? একারে এই শব্দটা কি দিয়ে ফেলছে? ওই আমরা তো ইউকাদু বলি। এটা ঠিক আছে, আমরা বলি, এটাও বলবে, এটাও বলবে, যেটা আছে সেটাও বলবে। তাহলে এখানে কিন্তু ওই যদি মাদি ধরো, তাহলে তাওয়াক্কাদা। তাহলে মাদি হলে কি হবে? তাওয়াক্কাদা। ওইটা তাহাকিক আসতেছে, আমরা যেটা বলি। তাহলে তাওয়াক্কাদা আল মিসবাহু বিল মাদি। ওই জ্ঞাতার কি? এরপরে আমরা এরপরে কি? আগুজাজাতু কান্নাহা কাউকাবুন দুররি ইউকাদু মিন শাজারাতিন। আমরা ইউকাদু এরপরে আবার কি? মিন শাজারাতিন মুবারাকা। ঠিক আছে না? এইটা একটা আছে আবার, যেটা আমরা পড়ি মনে করি। তারপরে তাওয়াক্কাদা মিন শাজারাতিন। ওই যে জ্ঞাতা কান্নাহা কাউকাবুন দুররিয়ুন, কান্নাহা কাউকাবুন দুররিয়ুন। তো তাওয়াক্কাদা সেটা প্রজ্বলিত। সেটা কি? প্রজ্বলিত। ওই তাওয়াক্কাদাল মিসবাহু, মিসবাহ এর আগে মিসবার কথা আছে না? বাতি, এটা প্রজ্বলিত। এটা ওই আলগাটা কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি কামিশকাতিন। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সেই নূরটা স্থাপন করেছে, সেটার উপমা চলতেছে দেরি। সেটা কি চলতেছে দেরি? যদি তাওয়াক্কাদাল মিসবাহু, ওই বাতি এটা প্রজ্বলিত, তখন হবে রে বিল মাদি। তখন হবে কি? তাওয়াক্কাদা। ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বেমুদারিন। কিসের মাধ্যমে? আর কেরাতের মধ্যে বেমুদারিন, মুদারার মাধ্যমে। তো মুদারাদা বাকি বলে বেমুদারিয়ে। এরপরে কি উকিদা আছে? আউকাদা বলো না, আউকাদা। আচ্ছা, ইউকাদু যদি অফি কেরাত না, কেরাতের মধ্যে বেমুদারে আউকাদা, আউকাদার মুদারা দিয়ে, আউকাদার মুদারা দিয়ে ইউকাদু। মানে যদি বলো দে ওই মুবনিয়ান লিল মফুলে, মফুল মানে মজহুলের জন্য বেনা করা হলে, মজহুলের জন্য কি করা হবে? বেনা করা হবে। তাহলে এটা হচ্ছে ইউকাদু, যেটা আমরা পড়ি। তাহলে ওফি কেরাতিন, এক কেরাতের মধ্যে তাওয়াক্কাদা আছে। আই তাওয়াক্কাদাল মিসবাহ, ওই যেটা আল্লাহু নূরুস সামাওয়াতি, মানুষের অন্তরে আল্লাহর নূরের যেটা মেসাল, তার মধ্যে একটা মিসবাহ এখানে বলছে না আগে, আল মিসবাহু ফি সুজাদা। তো মিসবাহটা কি? বাতি এটা প্রজ্বলিত, বাতি এটা কি? প্রজ্বলিত। তো ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বেমুদারে আউকাদা, আউকাদার কি দিয়ে? মুদারা দিয়ে। মুবনিয়ান লিল মফুল, মফুলের জন্য বেনা হিসেবে। আচ্ছা, বিত্তাহাতানিয়া, বিত্তাহাতানিয়া তখন হবে দেখি ইউকাদু। তখন কি? ইউকাদু, যেটা আমরা পড়ি। আরেক রাত আছে ওফি উহরা বিল ফৌকানিয়া, ইউকাদু। তখন তো ইউকাদু হলে নাইবে ফাইল কে হচ্ছে আল মিসবাহ। এখানে মিসবাহ আছে, জুজাজাও আছে, মিসবাহ আছে, জুজাজাও আছে। তো এখন তো এক রাতের মধ্যে ইউকাদু আছে, আর এক রাতের মধ্যে তো ফৌকানিয়া মানে ইউকাদু। তখন তো নাইবে ফাইল মিসবাহ হবে না, মিসবাহ তো মুযাক্কার, ওটা তো মুয়ান্নাস। তখন হবে আজ জুজাজা। মিসবাহটা কোথায়? জুজাজার ভিতরে। ফাইল নাইবে ফাইল মিসবাহ হলে হোক, জুজাজা হলে হোক। কথা বুঝা গেছে? মিসবাহ মুযাক্কার, জুজাজা মুয়ান্নাস। আমরা যদি ইউকাদু বলি তখন নাইবে ফাইল মিসবাহ ধরবো, আমরা যদি জুজাজা ধরি নাইবে ফাইল ইউকাদু ধরবো। তো অসুবিধা কি? তাহলে ওফি উহরা আর কেরাতের মধ্যে বিল ফৌকানিয়া আই আজ জুজাজা। ওয়া খেয়াল করে, আজ জুজাজা, ওই জুজাজা মানে কাছেরই, কাছেরই। মিসবাহটা কাছের ভিতরে নেওয়া। এখানে আমরা বাতিটা কোথায়? কাছের ভিতরে। তাহলে আজ জুজাজা মিন যাইতে সাদারাতিন মুবারাকা, মিন যাইতে মুবারাকা। এগুলো সব একদম বল চলতেছে রে। তাহলে এখন ওই দেখো, এটা যে প্রজ্বলিত বলে থেকে মিন যাইতে সাদারাতিন মুবারাকা, একটা বরকত মন্ডিত সদরায়ে মুবারাকা আছে। এটাকে বলা হয় জয়তুন গাছ।
জি, এটা কি জৈতুন গাছ। জৈতুন তেল এমনিও অনেক উপকার। উপকারী। আবার আরেকটাতে জৈতুন তেলের গাছ এটাকে ম্যাচ দিয়ে জ্বালাইতে হয় না, এটা অনেক সময় নিজে নিজেই কি হয় প্রজ্বলিত হয়। যেমন তোমরা আরো অন্য জায়গায়ও ভাবে এই ইয়ার মধ্যে আরব দেশে আগে ছিল, এখনো মিশর টিশরের দিকে আছে, ওই বিশেষ করে ওই ইয়ার মধ্যে মিশর টিশরের দিকেও আছে জৈতুন গাছ, সিরিয়া ফিলিস্তিনের দিকে বেশি। ওইদিকে বেশি। এগুলো গাছ এক গাছের একটা ডালির সাথে আরেকটা ডালি বসা দিলেও অত সেখানে আসলে ফানি, গাছের ভিতরে বেশিরভাগ ফানি, কিন্তু আবার একটা ডালির সাথে তুমি আরেকটা ডালি বসা দাও আগুন জ্বলে উঠে। এটাকে তুমি ম্যাচ দিয়ে জ্বালাইতে হয় না। এইরকম আছে অনেক শরীফে, অনেক জায়গার মধ্যেও আছে। আমি অনেক আমার ওই কিছু ডায়েরির মধ্যেও ওই কিছু ইয়ার মধ্যে ওইটা এই গাছেগুলোর কথা আছে। তাহলে মিন যাইতে সদরাতিন মুবারাকা, মিন যাইতে সদরাতিন মুবারাকা, ওই যাইতে সাজারাতিন, যাইতে একটা সাজারা আছে, তো সাজারাটা কি মিন যাইতে সদরাতিন, এটা হলো জৈতুনের গাছ মুবারাকা, যেটাকে আল্লাহ বরকতমণ্ডিত বলছে। জাইতুনাতিল লা শরকিয়াতিন, তো জাইতুনাতিল লা শরকিয়াতিন, আবার এটাতে গাছতে এমন জৈতুন গাছ লা শরকিয়াতিন ওয়ালা গরবিয়াতিন, যেটা সুদাসুদি পূর্বমুখীও নয় পশ্চিমমুখীও নয়, মাঝামাঝি। এই গাছটা তুমি দেখবে রে, যেখানে গাছটা আছে সেখানে গিয়ে দেখবে এটা সুদাসুদি পূর্ব দিকেও নয়, সুদাসুদা পশ্চিম দিকেও নয়। পশ্চিম দিক সোজাসুজি পশ্চিম পূর্ব দিকে হলেও এক সময় আলু করবে, যেমন সকালবেলা, আবার সোজাসুজি পশ্চিম দিকে হলে আবার বিকালবেলা আলু করবে। কিন্তু গাছটা এমন দে যেটা সোজাসুজি পশ্চিমেও নয় পূর্বেও নয়, পূর্ব দিকেও নয় পশ্চিম দিকেও নয়। তাহলে ধরো জাইতুনাতিল লা শরকিয়াতিন ওয়ালা গরবিয়াতিন, যেটা এমন গাছ যেটা লা শরকিয়াতিন ওয়ালা গরবিয়াতিন, যেটা সুদাসুদি পূর্ব দিকেও নয় পশ্চিম দিকেও নয়, বল বাইনাহুমা ফালা ইয়াতামাক্কানু মিনহা, সুতরাং ফালা ইয়াতামাক্কানু শক্তি রাখে না, মিনহা ওই গাছের মধ্যে, হাররুন গরম, ওয়ালা বারদুন ঠান্ডা। যখন সূর্য পড়ে তখন গরম, যখন সূর্য পড়ে না তখন ঠান্ডা। এখন মাঝামাঝি, নাতিশীতোষ্ণ, গরমও আছে ঠান্ডাও আছে, গরমও আছে ঠান্ডাও আছে। ওয়াই মনে করো সূর্য যদি একেবারে, আমরা আছি দক্ষিণ মেরুতে, সূর্য একেবারে এখন দক্ষিণ মেরুতে, তাহলে কি হয়ে যাবে গরম লাগবে, যেমন গ্রীষ্মকালে গরম লাগছে। আবার সূর্য যদি ওই উত্তর মেরুতে চলে যায়, উত্তর মেরুতে চলে যায়, তখন কি লাগে ঠান্ডা লাগে। শীতকালে সূর্য দেখো না, সূর্য ওইদিকে না, শীতকালে সূর্য ওইদিকে, আবার গ্রীষ্মকালে সূর্য আমাদের মাথার উপর চলে আসে, আমাদের মাথার উপর চলে আসে, এই জন্য গরম লাগে। যদি এখন আমরা মাঝামাঝি হই, এটা পূর্বমুখীও নই পশ্চিমমুখীও নই, তাহলে কি হয়ে যায়, তাহলে গরমও নই ঠান্ডাও নই। শীত এরকম যখন ওই নাতিশীতোষ্ণ, যেমন এখন স্বাভাবিক এই মাঝখানে দিয়েছি না হয় একটু ঠান্ডা করতেছে, আবার দেখবে যে কিছুদিন থাকবে যে গরমও নই ঠান্ডাও নই, যেহেতু সূর্য এখনো পুরোপুরি মাথার উপর আসে নাই। তাহলে এখন ধরো আচ্ছা ওই মিন সাদারাতিন মুবারাকাতিন, এটা জাইতুনাতিন লা শরকিয়াতিন ওয়ালা গরবিয়াতিন বাল বাইনাহুমা ফালা ইয়াতামাক্কানু, অতঃপর শক্তি রাখে না, মিনহা ওই গাছের উপর, হাররুন ওয়ালা বাররুন, ওয়া মুদির রাইনে এই বেশি শীত কি দে কষ্ট দেয়, আবার বেশি গরমও এই দুইটা তাদের উপর শক্তি রাখে না। মুদির রাইনে কষ্টদাতা হিসেবে তো সিয়ারি কষ্ট হালে সিগা, তরি কষ্টদাতা হিসেবে তোমরা কি রাখে না, শক্তি ইয়াকাদু জাইতুহা ইউদিয়ু, ইয়াকাদু জাইতুহা, ওই তেলগুলো ইয়াকাদু, গাছের ভিতরে তেল আছে, তাহলে ইয়াকাদু জাইতুহা ইউদিয়ু, সেই গাছের তেলটা প্রজ্বলিত হওয়ার নিকটবর্তী, প্রজ্বলিত হওয়ার। এই জন্য অনেক সময় একটু গাছের সাথে একটু গাছের দশা হাইলেও চলে যায়, কি ধরে যায় আগুন ধরে, এমনি গাছের সাথে গাছ তুমি আগামী কি দিলেও, অথচ বিদা গাছে তেল দ্বারা বিদা গাছ তুমি গোড়া দিন বসলেও কি বের হবে, ওই আগুন বের হবে। কিন্তু এই গাছগুলো এমন দেহে প্রজ্বলিত হওয়ার নিকটবর্তী, তার মানে তুমি একটা এরকম গাছ দিয়ে গাছে গাছে বসা দিলেও আগুন আগুন। তোর ইয়াকাদু জাইতুহা ইউদিয়ু,
ওয়াইয়াকাদু যাইতুহা ইউদিউ, সেই গাছের তেলটা প্রজ্বলিত হওয়ার নিকটবর্তী। ওয়ালাউলাম তামসাসু নার, সাধারণত গাছ জ্বলে কি দিয়ে, আর ওই তোমার আগুন দিলে। এই জন্য আমাদের এখানে তারা ওই বাবুসিরা গিয়া বেঁধে আগে, এমনি আমাদের এখন তো আরো স্ট্যান্ডার্ড লাগানো ওই যেগুলো দিয়ে বানাই, ভুসি দিয়ে বানাই। এখন তো আর লাকড়ির দোকানের মধ্যে গাছের লাকড়ি নেই, গাছের লাকড়ি এইগুলো বাবুসিরা আনলে আবার এইগুলো দিয়ে কাজও করে না। কথা বুঝা গেছে? এখন তো সব আমাদের কৃত্রিম বানাই দেয়, এগুলো বেশি চলে। এগুলো কি বেশি চলে? তো এখন এইগুলোর মধ্যেও তো আগুন দিতে হয়। আগে একটু কেরোসিন দিয়ে তারপরে এখানে ম্যাচ একটা মারবে, তো আগুন ধরবে। এমনি যদি গাছগুলো এনে সারাদিনও যদি ঘষাঘষি রাখে, আগুন জ্বলবে? অথচ এগুলো জ্বলার জন্য অনেকটাই বেশি জ্বলে, এরপরেও তো আগুন ছাড়া প্রজ্বলিত হচ্ছে না। তো কিন্তু ওই জৈতুন গাছেটা আগুনের নিকট, প্রজ্বলিত হওয়ার নিকটবর্তী, জ্বলার নিকটবর্তী। ওয়ালাউলাম তামসাসু নার, ওয়ালাউলাম তামসাসু, যদিও সেটাকে স্পর্শ করে না, নারুন কিসে? আগুনে, যদিও সেটাকে আগুনে। ওয়াক্তই এখন এটা এরকম কেন? লেসফাইহি, তার স্বচ্ছতার কারণে। কারণ এখানে যে তেলগুলো আছে এইগুলো খুব স্বচ্ছ, এগুলো কি খুব স্বচ্ছ। এই জন্য জৈতুন তেল অনেক অনেক ক্ষেত্রে উপকার। তোমরা দেখো না সৌদি আরব থেকে আনবে জৈতুন তেল, এগুলো খাওয়ার মধ্যেও শরীরের জন্য সুস্থ, তারপরে আরো বিভিন্ন ক্ষেত্রে এগুলো উপকারী। লেসফাইহি, আচ্ছা, নূরুন বিহি আলা নূরিন ওয়া নূরুন বিহি আলা নূরিন, সব চলতেছে উপমা, এগুলো সব চলতেছে দেখি উপমা। তাহলে এখন নূরুন বিহি আলা নূরিন বিন্নার, ওয়া খেয়াল করো, নূরুন বিহি, তাহলে এখানে জৈতুন গাছের মধ্যে আগুন আছে না, নূর আছে না? আবার সেখানে যখন আগুন জ্বলে আরো নূর বেড়ে যায়। তাহলে এখানে তো আগুন আছেই, এটা আগুনটা প্রজ্বলিত হওয়ার নিকটবর্তী তেল এইটা। আবার যখন এখানে আগুন ধরেই যাবে, গাছে গাছে ঘর্ষণ দেবে, তখন নূরুন আলা নূর, নূরুন আলা নূর। তাহলে নূরুন বিহি আলা নূর, নূরুন বিহি, বিহি মানে আই বিজাই, জৈতুন গাছের মধ্যে কি আছে? জয় তেল আছে, যেটা প্রজ্বলিত হওয়ার নিকটবর্তী। তাহলে নূরুন বিহি, ওই জৈতুন গাছের নূর, এইটা আলা নূরিন, এটা নূরের উপর, বিন্নারে, আগুনের মাধ্যমে। কথাটা বুঝা গেছে? যখন ঘর্ষণ দিয়ে দেবে তখন তো আগুন যেটা নিকটবর্তী ছিল এটা বাস্তবে হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বাস্তবে হয়ে গেছে। তাহলে নূরুন বিহি, জৈতুন গাছের ওই জৈতুন তেলের আলু, এটা আলা নূরিন, এটা নূরের উপর, আই বিন্নারে, জ্বলার মাধ্যমে। অনুরুল্লাহে আই হুদাহু লিল মুমিনে মিন নূরিন আলা নূরিল ঈমান। তাহলে এখন ধরো অনুরুল্লাহে, আল্লাহর নূর, আই হুদাহু, আল্লাহর হেদায়েত, লিল মুমিনে, মুমিনের জন্য, আলা নূরিল ঈমান, ওই মেসাল দিচ্ছে দেখে, আলা নূরিল ঈমান, ঈমানের। তো যেভাবে মানুষের কলবের মধ্যে যে নূরে ঈমান, আল্লাহর যেটা নূর যেটা আছে, আল্লাহর নূর যেটা আছে, সে একটা ঈমানের উপর আছে, সে একটা আল্লাহর উপর বিশ্বাসী, এক নূর। আরেক নূর হলো সে আল্লাহরও সেই নূর দিয়ে সে হেদায়েতের উপর আছে, সত্যের উপর আছে। তাহলে এক তো আল্লাহর উপর ঈমান এনেছে, আবার সে অসত্যের উপর নাই। কিসের উপর আছে? ও আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সত্যের উপর নাই, ন্যায়ের উপর নাই। কথা বুঝা গেছে? কিন্তু আল্লাহ রসুলের প্রতি পুরোপুরি বিষয় আছে। তাহলে এক নূর আছে রে, কিন্তু যার কাছে নূর, আল্লাহর প্রতি ঈমানও আছে, আবার আমলও ঠিক আছে। আবার কি আছে? নূরুন আলা নূরুন আলা। এক নূর হলো আল্লাহর হেদায়েতের নূর, আরেক নূর হলো হেদায়েত মানে ঠিকের উপর নূর, আরেক নূর হলো নূরে ঈমান, নূরে ঈমান। তাহলে এখন দেখো, অনুরুল্লাহে, আল্লাহর নূর, আই হুদাহু, আল্লাহর হেদায়েত, লিল মুমিনে, মুমিনের জন্য, নূরুন ওয়া আই নূরুল্লাহে, আল্লাহর নূর, আই হুদাহু, আল্লাহর হেদায়েত, লিল মুমিনে, মুমিনের জন্য, নূরুন আলা নূর, সেটা নূরুন আলা নূরিল ঈমান, সেটা হলো নূরে ঈমানের উপর নূর।
সেটা হলো নূরে ঈমানের উপর ইয়াহদিল্লাহু আল্লাহ হেদায়েত করেন লিনূরিহি ওই ঈমানের নূর দিয়ে আল্লাহ তাকে কি করে ঈমানের নূর দিয়ে সে হেদায়েতের নূর পায় মানে সত্য পথে চলার কি ভাই নূর কথা বুঝা গেছে আর ওয়ালে নূরিহি তাহলে নূরুল ঈমান ওয়া আচ্ছা ইয়াহদিল্লাহু আল্লাহ কি করেন হেদায়েত করেন লিনূরিহি কিয় নূর দ্বারা আই দ্বীনিল ইসলাম দ্বীন ইসলামের নূর দ্বারা আল্লাহ তাকে কি করেন হেদায়েত করেন মাইয়া শাউ যাকে চান ওয়া ইয়াদরিবু ইউবাইয়িনুল্লাহুল আমসালা লিন্নাস ওয়া আল্লাহ এইভাবেই কি করেন আল্লাহ এইভাবে ওই এতক্ষণ পর্যন্ত জৈতুন গাছের ঘাস টানছে সামনে বলছে এখানে নূরের সাথে নূর আছে নূরের সাথে এটা ভিতরে জৈতুন তেল যেটা আছে এটা নূর এটা জড়ার নিকটবর্তী আবার যখন গাছে গাছে ঘর্ষণ লাগবে অনেক সময় বাতাসে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাগে ঘর্ষণ লাগে আচ্ছা ওই যে দাবানল যেগুলো আছে দাবানল এগুলোর মধ্যে কেউ ম্যাচ দিছে আগুন দিছে এগুলো ওরা কেমনি পানি ঢেলে পর্যন্ত তাকে কি করতে পারতেছে না এইবার তো আমেরিকার মধ্যে পানি নয় শুধু আরো আগুনের বিরোধী মানে আগুনকে প্রতিহতকারী আরো অনেক জাতীয় মেডিসিন পর্যন্ত ব্যবহার করছে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত পানি ফেলাইছে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত কি ফেলাইছে তারপরেও দাবানলকে বন্ধ করা কোনো মতে কি হচ্ছে না এই ধরনের অনেক গাছ টাছও আছে এই ধরনের অনেক গাছ টাছও আছে যেগুলো এমনিতেই জ্বলে উঠে যে গছ আইলেও কি উঠে জ্বলে উঠে তো অনেক সময় দেখা যায় যে ওই বাতাসের কারণে জৈতুন গাছের ডালি একটা যদি আর ডালির সাথে গছ আহাই আগুন জ্বলে অথচ বিজা আবার তেলের মাধ্যমে বিজাটা আবার কিসের মাধ্যমে তেলের মাধ্যমে বিজা তো এখন খেয়াল করো ওয়ায়াদরিবু আইয়ুবাইয়িনুল্লাহু আল্লাহ বর্ণনা দেন আল আমসালা উদাহরণ সমূহ লিন্নাসে মানুষের জন্য আল্লাহ মানুষের জন্য উদাহরণ বর্ণনা দেন সময় সময় আল্লাহ কি করেন মেসাল বর্ণনা দেন কেন দেন তাকরীবান লিআফহামিহিম তাদেরকে বুঝার নিকটবর্তী করার জন্য ওয়া যেহেতু মেসালের দ্বারা কি হয় বুঝার মেসাল ছাড়া বর্ণনা দিলে কম বুঝা আসে কিন্তু মেসাল দিয়ে বর্ণনা দিলে তখন বুঝার একেবারে নিকটবর্তী হয়ে যায় তো আল্লাহ মানুষের জন্য সময় সময় উদাহরণ বর্ণনা দেন কেন বর্ণনা দেন তাকরীবান নিকটবর্তী হওয়ার জন্য লিআফহামিহিম তাদেরকে বুঝানো এটা লিয়া তাবিরু যেন তারা শিক্ষা গ্রহণ করে তো শিক্ষা গ্রহণ করলে ফায়ুমিনু তারা ঈমান আনবে ওয়াল্লাহু আল্লাহ বিকুল্লি শাইইন আল্লাহ প্রত্যেক বস্তুর উপর আলিমুন জ্ঞাত মিনহু ও আল্লাহ যখন প্রত্যেক বস্তুর উপর জ্ঞাত মিনহু এই প্রত্যেক বস্তু থেকে দরবুল আমসাল উদাহরণ পেশ করা কথা বুঝা গেছে ফি বুয়ুতিন ওয়া ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ফি বুয়ুতিন এখানে শব্দ এবার কি ফি বুয়ুতিন তো এটা মুতাআল্লিক তো মুতাআল্লিক হচ্ছে কোনো ফেলের দুই সাথে তো মুতাআল্লিক হবে এটা তো মুতাআল্লিক তো একটা মুতাআল্লিক লাগবে না তো ফি বুয়ুতিন এটা মুতাআল্লিকুন বিয়ুসাববিহু এটা ইউসাববিহু ফেলের সাথে মুতাআল্লিক তো ইউসাববিহু ফেল কোথায় বলে আল আতি ওয়া মুতাআল্লিক আগে আসতে পারে মুতাআল্লিক করে যাইতে পারে মুতাআল্লিক করে যাইতে পারে তো এখন ফি বুয়ুতিন এটা মুতাআল্লিকুন বিয়ুসাববিহুল আতি ঠিক আছে না ওয়া আযিনাল্লাহ ফি বুয়ুতিন ঘরের মধ্যে ওই ঘর সেটা বলবে আযিনাল্লাহু আল্লাহ অনুমতি দিয়েছেন আন তুরফা উঁচু করা হবে আই তুয়াজ্জাম মহত্ব বর্ণনা করা হবে ওয়ুসকারু এবং আলোচনা করা হবে ফিহা ওই ঘরের মধ্যে ইসমুহু আল্লাহর নাম বিতাওহীদিহি আল্লাহর ওয়াহদানিয়ত বর্ণনার সাথে কথা বুঝা গেছে ইউসাববিহু ওয়া ইউসাববিহু মহত্ব বর্ণনা করেন বিফতিহিল মুআহহাদা এই ইউসাববিহু মুআহহাদা মানে এক নকতাওয়ালা তো এক নকতাওয়ালা ইউসাববিহুর মধ্যে কে আছে রে আরে বিফতিহিল মুআহহাদা তো মুআহহাদা মানে কি
এক নকশাওয়ালা। তো এক নকশাওয়ালা ইউসাব বিহুর মধ্যে কি আছে? বাড়ি। তো এখানে বার কথা বলতেছে দেরি, এখানে তো বা বলে না, এখানে তো তফসিলের মধ্যে তো বা বলবে না। তো এখন কি অনেক সময় বা বললেও বলতে পারে, বা বলে না, ওই ডাল টালের সরাসরি নাম বলে দে, আর না হলে মুয়াহেদা বলে, তারপরে ফৌকা নিয়া বলে, তাহাতা নিয়া বলে। তো এখন খেয়াল করো, ওয়া ইউসাব বিহু তো মহত্ব বর্ণনা করে বেফতিহিল মুয়াহেদা, ওই বার মধ্যে মানে ইউসাব বাহুরি, ইউসাব বাহু মজহুলে সিগা হবে দেরি, ওয়া কসরিহা ওয়া কসরিহা, এটা মারুফও বলা যাবে, মজহুলও বলা যাবে। তাহলে বেফতিহিল মুয়াহেদা ওয়া কসরিহা আই ইউসাল্লি, ওয়া আই ইউসাল্লি, নামাজ ইউসাব্বিহু মানে নামাজ আদায় করবে, লাহু আল্লাহরই জন্য, আল্লাহরই জন্য, ফিহা ওই ফি বুয়ুতিন, ফিহা মানে ওয়া এমন কিছু ঘর আছে, ফি বুয়ুতিন মসজিদেরই এক কথা, এই ঘর মানে মসজিদেরই। তাহলে এমন কিছু ঘর আছে যেখানে কি করে আনতুরফা আই তুয়াজ্জামা, যেখানে মহত্ব বর্ণনা করা হয়, ওয়ুযকারা ফিহা, যে সমস্ত ঘরের মধ্যে আল্লাহর নামকে করা হয়। কথা বুঝা গেছে? তাহলে ইউসাব্বিহু লাহু, যে সমস্ত ঘরের মধ্যে আল্লাহর জন্য কি করে তাসবিহ আদায় করে, আই নামাজ পড়ে, বিল গুদুবে সকালে, বিল গুদুবে বলো না, বিল গুদুবে সকালে। তো এটা আমার সাথে মুখে কথা বলবে। তাহলে বিল গুদুবে সকালে, এটা মসদারুন, গুদুব এটা কি মসদারুন, বামানাল গাদাওয়াত, গাদাওয়াত মানে সকাল, বামানাল গাদাওয়াত সকাল, আই তারপরে আসো বামানাল গাদাওয়াতে, তারপরে আই আল বিকিরে, আরে ইয়া আছে না ওই আল বরকাতু ফিল বকুরা, আল বরকাতু ফিল বকুর বা ফিল বকুরা, এটা তিরমিজি শরীফের হাদিসের বাবের না শিরোনাম। তো এই বরকত কোথায়? সকালে তারা ফজর নামাজের সময় ঠিক ডিউ টাইমে নামাজ, মসজিদ কাছে থাকবে, জমাতে গিয়ে মসজিদে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে দেবে। তখন এই সময় রসুলের পাকের যুগেও সাহাবায়ে কেরাম সবাই মসজিদ নববীতে রসুলের সাথে কি করতেন? নামাজ আদায় করতেন। ব্যবসায়ীরা ব্যবসায়ী চলে যাইতেন, চাষিরা জমিনে চলে যাইতেন, যুদ্ধে যারা যাচ্ছে তারা যুদ্ধে যাইতেন ফজর নামাজ পড়ে। এই জন্য আল বরকাতু ফিল বকুর বা ফিল বকুরা, কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, এই জন্য সকালের আরেক নাম কি? বকুর, আল বিকিরু। তো এখন খেয়াল করো, বিল গুদুবে এটা মসদারুন বা মানাল গদাওয়া সকাল, আই আল বিকিরে, ওয়াল আসর মানে সন্ধ্যা, সন্ধ্যা মানে হারি মুগরিব নয়, এখানে বলতেছে আল আশায়া, আল আশায়া তার মানে মিন বাদিস জাওয়াল, মিন বাদিস জাওয়াল ইলাল গুরুব, ওয়া আসাল বলে মিন বাদিস জাওয়াল ইলাল গুরুব। এটাকে এটা যেহেতু এটা হলো অর্ধ দিবসের পরে, এটা কিসের পরে? অর্ধ দিবসের, এটা অর্ধ দিবসের পরে। আচ্ছা, তো এখন খেয়াল করো, ওয়াল আসর আল আশায়া, তো আশায়া মানে মিন বাদিস জাওয়াল, কতটুকু থেকে? জাওয়ালের পর থেকে ইলাল গুরুব আর কি। ওয়া ওই তসবিহ এমন গড় যেখানে আল্লাহর জন্য তসবিহ আদায় করে, নামাজ আদায় করে, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা খাড়া করে, যেটা এখনো বলে নাই রিজালুন, ওয়া রিজালুন, রিজালুন এটা ফাইলু ইউসাব্বিহু, এটা ফাইলু ইউসাব্বিহু। কথা বুঝা গেছে? কারা বলে দেয় এমন কতগুলো মানুষ, এমন কতগুলো, ওয়া ফাইলু ইউসাব্বিহু। তো ইউসাব্বিহুকে তো ইউসাব্বিহুও বলা যায়, ইউসাব্বাহুও বলা যায়, বলছে না? দুই গ্রাম চলছে না? তো এখন যদি রিজালুন ফাইল হয় তাহলে কি ইউসাব্বিহু হবে না ইউসাব্বাহু হবে? এই জন্য বলছে যে ফাইলু ইউসাব্বিহু বিকসরিল বা। তো এখন যদি এটা ইউসাব্বাহু বলি তখন কি হবে? তখন তো আর এটা ফাইল হবে না, নাইবে ফাইল বলে দিও না, কথা আছে। তখন নাইবে ফাইল বলে তো ওয়া ইউসাব্বাহু রিজালুন, রিজালুনের তাসবিহ আদায় করা হয়। এই জন্য আগে অবস্থা বুঝিও, তারপরে বলে দিও। আগে অবস্থা বুঝিও, তখন তো শিরিক হয়ে যাবে, তখন কি এসে যাবে? শিরিক হয়ে যাবে। তো ইউসাব্বাহু যদি হয়, নাইবে ফাইল তো রিজাল হবে না, নাইবে ফাইল তো। আমাদের মুসান্নেফের মাথা ঠিক আছে? মুসান্নেফের মাথা কি আছে? ঠিক আছে। উনি এনে ইউসাব্বিহু বললে রিজাল ফাইল, ইউসাব্বাহু বললে এনে চুপ বন্ধ করে
কি নাইবে ফাইল বলে দিবে, এই নাইবে ফাইল বলে তো শিরিক লাজম হয়ে যাবে যে মানুষের জন্য তসবিহ আদায় করা হবে। কথা বুঝা গেছে? এই জন্য মুসান্নফের মাথা লক্ষণ নাই। উনি তখন নাইবে ফাইল মাইছে লাহু আছে না, লাহু আছে না, লাহু, এই লাহু কে বানাইছিলেন নাইবে ভাই? ইউসাব্বাহু লাহু, আল্লাহরই জন্য কি করা হয়? তসবিহ আদায় করা হয়। ওয়া খেয়াল করো, স্বাভাবিক ওটা তোমার আমার সবার মাথায় তো আসবে, কিন্তু মুসান্নিফ তো আর আমার মতো তোমার মতো না। কথাটা বুঝা গেছে? খেয়াল করো, ওয়ালা ফতিহিহা ওয়া ইউসাব্বাহু মধ্যে যদি কথা দাও, কথা বুঝা গেছে? ওই মুআহেদার মধ্যে যদি কি দাও, মানে তার মানে মজহুরের সিগা হলে তখন নাইবুল ফাইলে লাহু, তখন নাইবুল ফাইল কি হয়ে যাবে? লাহু হয়ে যাবে। তো এখন রিজালুনকে তখন কোথায় নেব? ওয়া রিজাল, এই তাফসীরে জালালাইন সেরা কেন? এই জন্য সেরা দেরি, নইলে এগুলো এখানে সবকিছু বলে দিয়েছে। তাফসীরও আছে, তরকিবও আছে, তাহলিলও আছে, তাহকিকও আছে, আবার সুজাগুলো নয়, আমাদের গাইড সবাই খারাজা জরাবা তা কি করে দেয়, যেগুলো কঠিন এগুলো তার কাছেও যাবে না, এগুলো তার কাছেও যাবে না। দাদা গাইড এখানে এখানে বাংলা করে না, বিভিন্ন লাইব্রেরি টাইব্রেরি বাংলা করে দে। এখানে ওই আমাদের এমদারিয়া লাইব্রেরি আরো অনেক লাইব্রেরি আছে, তো ওরা তাফসীরে জালালাইনের বাংলাও করছে। এখন হারাজা জরাবা তাহাকি, কিসের তাহাকি? হারাজা জরাবা তাহাকি। আমাদের এখানে ওই তোমাদের গাইডটা দেখে না, হারাজা জরাবার তাহাকি কঠিনের। আমাদের মুসান্নিফে হারাজা জরাবার ধারে কাছেও যায় নাই। যেটা যত কঠিন এটা এত বেশি, এটা করছে না। তো এখন খেয়াল করো, এখন তো ওয়াই ইউসাব্বাহু বললে লাহু এনে হবে, ওই ইউসাব্বাহু হলে লাহু এনে হবে। তো এখন রিজালুন যদি ইউসাব্বাহু হয়তো রিজালুন যাবে কোথায়? ওয়া ইউসাব্বিহু বলে রিজালুন ফাইল, ঠিক আছে। এখন ইউসাব্বাহু বলে লাহু এনে, তো এখন গিয়া যাবে কোথায়? রিজালুন বলে রিজালুন ফাইলু ফেরিল মুকাদ্দারিন। ওয়া রিজালুন ফাইলু, বলো না রিজালু, এটা ফাইলু ফেরিল মুকাদ্দারিন, তখন রিজালুনটা ইউসাব্বিহুর ফাইল না। কথা বুঝা গেছে? ফেল মুকদ্দরের ফাইল, এটা তো ফেল মুকদ্দর। এটা কিসের? এই ফেল মুকদ্দর এটা কোথায়? এটা কিসের? এটা জওয়াবে সাওয়ালিল মুকদ্দরিন, এটাকে সাওয়ালে মুকদ্দরের জবাব। ওই তখন হয়ে যাবে উজ্জ ফেলের ফাইল। উজ্জ একটা ইউসাব্বিহু ফেল আছে, এটার ফাইল হলো রিজাল। আর তো আবার উজ্জ ইউসাব্বিহু ফেল, এটা সাওয়ালে মুকদ্দরের জবাব। বলে তখন কি হবে? ওয়া ইউসাব্বাহু লাহু, তার জন্য কি করা হবে? তাসবিহ আদায় করা হবে। এমন কিছু গড় এগুলোতে আল্লাহর জন্য তাসবিহ আদায় করা হবে। মাই ইউসাব্বিহু, এটা তো নাই। ওই মাই ইউসাব্বিহু, কে তাসবিহ আদায় করবে? বলে ইউসাব্বিহু রিজাল, ইউসাব্বিহু রিজাল। কথা বুঝা গেছে? আইলে তাফসীরে জালালাইন দেখো, বলে তখন হয়ে যাবে কি? এই সাওয়ালে মুকদ্দরের জবাব। এখন খেয়াল করো, রিজালুন এটা ফাইলু ফেরিল মুকদ্দরিন, এটা উজ্জ ফেরের ফাইল, এটা জওয়াবে সাওয়ালিল মুকদ্দরিন, এটা হলো যে সাওয়ালে মুকদ্দরের জবাব। কান্নাহু কিলা, যেন বলা হয়েছে মাইয়ুসাব্বিহু, মাইয়ুসাব্বিহু, আল্লাহ তাসবিহকে আদায় করবে। কথা বুঝা গেছে? লাওয়া, তো এগুলো কেমন রিজাল? লা তুলহিম, যাদেরকে বিরত রাখে নাই, লহবুন মাদা লাহবুন, খেলতামাশায় মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে না, অশ্লীলতা বেহায়াপনায়। বলে লা তুলহিম লহবুন মাদা, লাহবুন মাদা লা তুলহিম। এখন ওয়া ওই রিজালের সিফত শুরু করছে। তো লা তুলহিম, যাদেরকে বিরত রাখে নাই, তিজারাতুন, ব্যবসা ওরা করে, ব্যবসা আরো বেশি করে, ব্যবসা ওরা আরো বেশি করে। আর যে নামাজ পড়ে না, সে তো 10টা বাজ উড়ে দেয়। ফজর নামাজ পড়ে ব্যবসা শুরু করে দিয়েছে, নামাজও পড়ছে, ব্যবসাও করতেছে, নামাজও করতেছে, ব্যবসাও করতেছে। ফজর নামাজ পড়ে ব্যবসা শুরু করছে দে, ব্যবসা কি কম করতেছে না বেশ করতেছে দে? যে নামাজ পড়তেছে না, সে তো 10টা বাজ উঠে যাচ্ছে দেন, ততক্ষণ তো ওর ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। ও ততক্ষণে কি ওর ব্যবসা বাণিজ্য? কথা বুঝা গেছে? তাহলে আতুলিহিম, তাদেরকে বিরত রাখে না, তিজারাতুন, ব্যবসায়ী, আয় আশরাউন, এখানে যেহেতু ব্যবসা মানে এখানে বিক্রি বলতে কেন? যেহেতু পরে বাই আছে, পরে কি আছে? বাই আছে। তো এখন গেল তিজারাতুন, ব্যবসা, আয় শরাউন, বিক্রি, ওয়ালা বাইউন, এবং ক্রয় বিক্রয়ে তাকে কি রাখে নাই? বিরত রাখে নাই। আন বিক্রি, বিক্রি করতে গেলে ক্রয় করতে হবে না?
মাল বিক্রি করবে, এগুলো আর জায়গা থেকে ক্রয় করে এনে না, এগুলো কি তোমার ঘরের মধ্যে কি খনি আছে নাকি, চাউলের খনি আছে নাকি তোমার ঘরে? তো এই কথা বুঝা গেছে। তাহলে এখন তিজারাতুন মানে আই সরাউন ওয়ালা বাইউন, কথা বুঝাতে বেচা বিক্রি কি করে নাই, বিরত রাখে নাই, আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতে, ইকাম এটা মসদর, তো মসদর হলে তো তাকে বলে থাক, এটা ইকামাতুন, তাটা তফসিলের জন্য কি করছে দে, হজম করছে দে। ওয়া ইকামিস সালাতে, নামাজ কায়েম করা হতে, কুযিবা হাউ একামাতিন বা হসফু হায়ে একামাতিন, ওয়া হসফু হায়ে একামাতিন, একামাতুন আয়টা হজম করে দেওয়ার মাধ্যমে তফসিফান হালকার জন্য, ও ইতাইজ যাকাতে এবং যাকাত দেওয়া হতে, ব্যবসাও করে আবার হিসাব করে যাকাতও দিয়ে দেনে, যে সব যে করে সে সব কিছু করে, যে করতে পারে না সে আবার ঘুমো যাচ্ছে, ওই নিয়ে তো ঘুমো দেখতে পারে, যেহেতু মোবাইল চাইতে যেতে রাত্রে 3টা বাজে যাবে, ঘুম দেখবো হয়ে গেলে। কথা বুঝা গেছে, যে করতেছে, ব্যবসাও করতেছে, নামাজও করতেছে, ঘুমো যাচ্ছে, ছেলে পরিবার পরিজন নিয়ে আনন্দও করতেছে, ওই পরিবার পরিজন নিয়ে সবকিছু সে করতেছে, আর বেকার নিয়ে কিছুই করতে পারতেছে না, মোটেও সময় নাই, কিন্তু কাজ কিছু নাই, মোটেও সময় নাই, 5 টাকা ইনকামও নাই। কথা বুঝা গেছে নি? এখন খেয়াল করো, ওইটাই জাকাত, ওইটাই জাকাত, জাকাত দেওয়া হতে কি থাকে না, তো অলসিতে তো দিন 12টা পর্যন্ত মোবাইল ছাড়, এটা নিজে হাইন্য ভাড়ার টাকা দহা দিব হতো, এই মিয়া নিজেও হার, পরিবার পরিজন নিয়েও চলতেছে, আবার গরিব দুঃখীকে সহযোগিতাও করতেছে, আনন্দের উপর আনন্দ, নুরুন আলা নূর, নুরুন আলা নূর, এই মেসাল দিছে দেরি কোথায়? ও ইতাই যাকাত, যাকাত দেওয়া হতে বিরত রাখে না, ইয়াহাফুনা তারা ভয় করে, ইয়ৌমান ওই দিনকে, তাতাকাল্লাবু আই তাকতারিবু বিচলিত হয়ে যাবে, তাতাকাল্লাবু, তাকাল্লু মানে পরিবর্তনেরই, বিচলিত স্থির থাকবে না, ইয়ৌমান ওই দিনকে তারা ভয় করে, কোন দিন? তাতাকাল্লাবু আই তাকতারিবু, ওয়া যেই দিন বিচলিত হয়ে যাবে, ফিহে যেই দিনের মধ্যে আল কুলুবু, ওই যেই দিনের মধ্যে কলব কি হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে, ওয়াল আবসারু দৃষ্টিও বিচলিত হয়ে যাবে। হাসরের ভয়াবহতা দেখলে কলব স্থির থাকবে, চক্ষু স্থির থাকবে, চক্ষু স্থির থাকবে, কলবও কি হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে, দৃষ্টিও বিচলিত হয়ে যাবে, মিনাল খৌফে ভয়ে, আল কুলুবু বাইনান নাজাতে ওয়াল হালাকে, কলব বিচলিত হবে তো মানে মুক্তি পাবো নাকি, যেই মিয়া এত বেশি পড়ালেখা করে নাই, সেই মিয়া রেজাল্ট দিন ফাঁসকুদিন না ফেল যাইম, ফাঁসকুদিন না ফেল যাইম, ফাঁসকুদিন না ফেল যাইম, আর যেই মিয়া ভালো করে পড়ালেখা করছে সে তো হয়তো নিশ্চিত ফাঁস। এখন আমার টেনশন হলো গোল্ডেন এ প্লাস পাচ্ছি নাকি, এ প্লাস পাচ্ছি, এ প্লাস পাবো তো নিশ্চিত, তবে গোল্ডেন পাবো কিনা সেটা নিয়ে একটু কি তাকে দে, চিন্তায় তাকে দে, আর ওই মেয়েরা ফাঁসকুদিন না ফেল করছিলাম, ফাঁসকুদিন না ফেল করছিলাম, তো এই শান্তি আছে নি, শান্তি আছে তাহলে দিন, কথা বুঝা গেছে নি? তো এটা দুনিয়ার সামান্য অবস্থা, এই দুনিয়ার সামান্যের মধ্যে যদি এই অবস্থা হয়, হাসরের ময়দানের মধ্যে কি হবে? স্থির থাকবে? বলে খেয়াল করো, মিনাল হৌবে আল কুলুবু, তো কলব বিচলিত কেমনে হবে, বাইনান নাজাতে ওয়াল হালাক, বাইনান নাজাতে ওয়াল হালাক, কিসের মাধ্যমে? ওয়াল আবসারু, দৃষ্টি কেমনে বিচলিত হবে, বাইনা নাহিয়াতাল ইয়ামিনে ওয়া শিমালে, এদিকে দুধ দিলে বাঁচতে পারবো না এদিকে দুধ দিলে বাঁচতে পারবো, দেখতেছেন এদিকেও সমস্যা ওইদিকেও সমস্যা, খালি সুদে কোন দিকে যাবে, যাবার পথ একটাও পাই না, যাবার পথ একটা পাইলে তো অন্তত ওইদিকে দুধ দিলে বিচলিত কিছু কমতো, বিচলিত কিছু এখন তো একটাও হওয়া যাচ্ছে না, খালি ওই সুর যখন গিরুর যখন সবাক হয়ে যায়, কোন দিকে যাবে, কোন দিকে দেখতে বাড়ির মানুষ সবাই সবাক হয়ে গেছে, এদিকেও মানুষ ওইদিকেও মানুষ ওইদিকেও মানুষ, সামনে ভিতরে ডাইনে বামে মানুষ আর মানুষ, তারপরে এদিক সেদিক হাত দিতে থাকে যে কোন দিকে দুধ দিলে ভালো হবে, কথাটা বুঝা গেছে নি? এই সব সামান্য অবস্থায় যদি এরকম হয়, হাসরের ময়দানের অবস্থা কিরকম হবে? এই জন্য ওয়া খেয়াল করো, আল কুলুবু বাইনান নাজাতে ওয়াল হালাক, কলব বিচলিত হবে কিসের মাধ্যমে, কিসের মধ্যে? মুক্তি এবং ধ্বংসের, ওয়াল আবসারু, আর দৃষ্টি বিচলিত হবে, বাইনা নাহিয়াতাইন, নাহিয়াতুন মানে দিকেরই, বাইনা নাহিয়াতাল ইয়ামিনে ওয়া শিমাল, ডাইনে বামে, ডাইনে বামে, হুয়া ইয়াউমুল কিয়ামা,
এটা হলো কিয়ামতের দিন। লিয়াজজিয়াহুমুল্লাহু ওয়া আল্লাহ খেয়াল করো লিয়াজজিয়াহুমুল্লাহু তাহলে এখন দেখো লিয়াজজিয়াহুমুল্লাহু আল্লাহ যেন তাদেরকে কি করবেন আল্লাহ যাতে আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন আহসানা মা উহার সর্বোত্তম আমিলু যেটা সর্বোত্তম এটা করলে পুরস্কার দেবে আহসানা বলছে বলে এখানে আহসানা বমানা হাসান যেটা সর্বোত্তম তো সর্বোত্তম মনে করো নামাজ রোজা হজ যাকাত সবগুলো উত্তম সর্বোত্তম নামাজ তাহলে নামাজের জন্য প্রতিদান দেবে তাহলে তো রোজার জন্য প্রতিদান দেবে না যেহেতু রোজার উপরে নামাজ আহসান আল্লাহ বলে না এটা আহসান বমানা হাসান যত হাসান আছে সবগুলোর কি দেবেন প্রতিদান দেবেন লিয়াজজিয়াহুমুল্লাহু যাতে আল্লাহ প্রতিদান দেবেন এই কিয়ামত দিবস কেন আল্লাহ কায়েম করবেন যাতে আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন আহসানা মা আমিলু ওয়া আহসানা হাসানা মা আমিলু যা তারা করেছে তার উত্তম গুলোর কথা বুঝা গেছে আই সাওয়া ওয়া আই সাওয়াবাহু কথা বুঝা গেছে তার সওয়াব যা তারা করেছে তার সওয়াব ও আহসান বমানা হাসানিন ওয়ায়াজিদাহুল্লাহু আল্লাহ তাদের ওয়া আরো কি করবেন আল্লাহ এই দিন কেন কায়েম করবেন প্রতিদানও দেবেন ওয়ায়াজিদা এবং যাতে আল্লাহ বৃদ্ধি করবেন হুম তাদেরকে মিন ফদলিহি এখন তো তোমরা যা করছো তার প্রতিদানে না পাইছো তা আমি আল্লাহ দে দয়াবান রহিম রহমান তা আমার পক্ষ থেকে এক্সট্রা কিছু না দিলে রহিম রহমান কেমনে হবো রহিম রহমান কেমনে হব বলে ওয়ায়াজিদাহুম মিন ফদলিহি আল্লাহ কি করবেন সে অনুগ্রহের হতে আরো তাদেরকে বৃদ্ধি করবেন আরো কি দেবেন বৃদ্ধি করবেন যা তারা পাবে তা তো দেব আরো বেশি দেব ওয়াল্লাহু ইয়ারযুকু আল্লাহ রিজিক দেন আমালাহু ওয়া আল্লাহ রিজিক দেন মান ইয়াশাউ যাকে চান দেগাই হিসাব ব্যতীত ইউকালু বলা হয় ফুলানুন ওয়া ইউনফিকু খরচ করে বেগাইরে হিসাব ওয়া অমুকে হিসাব ছাড়া খরচ করে তার মানে ইউআসিউ সে কি করে দেখে ইউআসিউ সে ওয়াসাত সে মানে প্রশস্ত করেছে সে প্রশস্ত ইউআসিউ সে কি করেছে প্রশস্ত করেছে তার মানে কান্নাহু লা ইয়াহসিবু না হাসিবা ইয়াহসাবু কান্নাহু লা ইয়াহসাবু যেন সে হিসাব করে না মা উহাকে ইউনফিকুহু তাহলে এখন বেগাইরে হিসাব কাকে বলে অর্থাৎ আমরা যে বলি একটা আরবের একটা উপমা বলছে যে ফুলানুন ওয়া ফুলানুন ইউনফিকু বেগাইরে হিসাব তার মানে যে হিসাব নিকাশ করে না তা আল্লাহ এই বেশি দেবেন তার মানে বেগাইরে হিসাব দেবেন মানে হিসাব ছাড়া দেবেন এখানে বন্দা কত করছে যা করছে এটার অনুপাতে এতটুকু বাড়াই দাও বলে বাড়াই দিব এটাও হিসাব করে না এটা বেগাই রেখেছে এটা কি বেগাই রে ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে আমালুহুম কাসারাবিন ও তাদের যারা কুফরি করেছে তাদের কাছে কতগুলো আমল নাই তাদের কাছে কতগুলো আমল নাই ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে আমালুহুম তাদের আমল কাসারাবিন ওই মরিচিকা কাসারাবিন কিসের নিয়ে মরিচিকার নিয়ে কোন মরিচিকা বেকিয়াতিন জম এটা বেকিয়াতিন বাত জায়দা বাত হরভেজর ওয়া মরিচিকার নিয়ে কোন মরিচিকা বেকিয়াতিন যেটা মরুভূমির মধ্যে আছে কিয়া মানে মরুভূমি জমে আয়ে কইন ওয়া কিয়াতুন এটা কি কইনের জমা ওয়া ওই মরুভূমির মধ্যে যে মরিচিকা দেখা যায় এইটা তাদের আমলগুলো এই মরিচিকার নিয়ে আই ফি ফলাতিন ওয়া খাইন মানে কি আই ফি ফলাতিন মানে মরিচিকা ও ওহুয়া ওই ওহুয়া মানে সারাপ এটা হলো সুয়াউন মরিচিকা বলো না সুয়াউন ইউরা যেটা দেখা যায় ফিহা ওই মরুভূমির মধ্যে নিসফান নাহারে ওই অর্ধদিনের মধ্যে ফি সিদ্দাতিল হাররে প্রচন্ড গরমের মধ্যে ইয়াসবাহুল মাআ যেটা পানির সাথে সাদৃশ্য হয় আল জারি প্রবাহিত পানির সাথে ইয়াহসাবুহু ইয়াযুন্নুহু যেটাকে ধারণা করে আযমাআনু পিপাসার্থ ব্যক্তি আয়ালাতসানু মা আন যেটাকে কি মনে করে পানি মনে করে দুধ দিয়ে সেখানে আসে যেমন মা হাজেরা সফা মারওয়ার মধ্যে আমি ওইটা এরকম অনেকবার ওই মনে হয় দুবাই থেকে আবুধাবি যাচ্ছি
দুবাই থেকে আবুধাবি যাচ্ছি না না ওই রসুল সীমা থেকে দুবাই আসতেছি গাড়ির মধ্যে আমার রাস্তার মধ্যে খালি পানি পানি মনে হচ্ছে দূরে দূরে ওই জায়গা বরাবর আসলে পানি নেই আবার পানিগুলো সামনে মনে হচ্ছে পানিগুলো কি মনে হচ্ছে এগুলো পানি পানি মনে হচ্ছে কিন্তু আসলে কি না পানি না তো এই ওয়া খেয়াল করো হাতটা শেষ পর্যন্ত ইদা জাহু ওই ইদা জাহু যখন ওই পানির কাছে আসে লাম ইয়াজিদুহু শাইয়ান আমি নিজেও ভুক্তভোগী বলতেছি ওই মিম্মা ওয়া মিম্মা সে কিছু পাই না মিম্মা ওহা হতে হাসিবাহু যেটাকে সে ধারণা করেছে সে তো পানি ধারণা করছে কিন্তু এসে পানি পুরো পানি পাই নাই কাযালিকাল কাফির অনুরূপভাবে কাফির ইহা সাবু সে ধারণা করে আন্না আমারাহু সে দুনিয়াতে ওয়া কাফেরও তাদের গরিব কাফেরকে কিছু দেয় না এখন কাফেরও দেখবে রে মাজারে যাওয়ার সময় দান বাক্সের মধ্যে এই জন্য মাজারওয়ালারা আবার এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমন্ত্রিত বলে কেন আমাদেরকে তো বিধর্মীরাও দেয় বিধর্মীরাও দেয় তো এখন এরাও দান বাক্সের মধ্যে কিছু ফেলে তো ইয়া যাবো আন্না আমালাহু নিশ্চয়ই তাদের আমল কাসদ কাতিন থানফাউহু যেটাকে তারা খরচ করে হাত্তাই তো তাছাড়া তো অনেক সময় দেখা যায় যে ওই গরিবকেও দেয় বা দান বাক্সের মধ্যেও দেয় তো এখন তারা মনে করতেছে এগুলো প্রতিদান পাবো ওই মরিফিকার মতো দেখবে কিছু নেই দেখবে দেখি কিছু নেই কারণ সবগুলো তো কবুল হওয়ার জন্য কি লাগবে ঈমান লাগবে হাত্তা ইদা মাতা শেষ পর্যন্ত যখন সে মারা যাবে ও কদিমা আলা রব্বিহি যখন তার প্রভুর নিকট আসবে তার কাদিমা আসবে আর কি লাম ইয়াজিদ আমালাহু সে পাবে না তার আমল আই লা ইয়ানফাউহু লাম ইয়ানফাহু তাকে কোনো ফায়দা দেবে না তার খরচে চাই তাকে কোনো ফায়দা দেবে না তার ভালো কাজে চাই ওয়াজাদাল্লাহ ওয়াজাদাল্লাহ ইনদাহু আইনদা আমরিহি ওয়াজাদাল্লাহ ইনদাহু আইনদা আমরিহি ফাওয়াফাহু হিসাবাহু ফাওয়াফাহু আয়ান্নাহু জাযাহু আলাইহি আচ্ছা ওয়াজাদাল্লাহ সে আল্লাহকে পাবে ইনদাহু আইনদা আমলিহি কাফের তার আমলকে আল্লাহকে পাবে মানে তার আমলের নিকট তার আমলের নিকট আল্লাহকে পাবে কিরকম ভাবে রে ফাওয়াফাহু হিসাবাহু ওয়া অর্থাৎ আল্লাহ তার প্রতিদান সে তার আমলের মধ্যে আল্লাহকে পাবে রে কিরকম মানে তার আমলের প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে ফেলবে কারণ কাফের যত ভালো কাজ করবে এই আমলগুলো দুনিয়াতে পেয়ে যাবে পরকালে কিছু থাকবে কারণ পরকালে থাকবে একমাত্র ঈমানদারের জন্য এই জন্য বলছে রে ওয়াজাদাল্লাহ সে আল্লাহকে পাবে ইনদাহু আইনদা আমলিহি এই তারা কাফেররা আল্লাহকে তার আমলের নিকট পাবে কিরকম পাবে রে ফাওয়াফাহু ওফিউল মাদারি আল্লাহ তাকে পূর্ণ করে ফেলছেন হিসাবাহু ও আল্লাহ তারা আল্লাহকে তার আমলের নিকট পাবে ওই আল্লাহকে তার আমলের নিকট কিরকম পাবে ফাওয়াফাহু আল্লাহ তাকে পরিধান আল্লাহ তাকে পূরণ করে ফেলছেন হিসাবাহু এদিকে দেখো না ওদিকে না দেখো না আয় আন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা জাযাহু তাকে প্রতিদান দিয়ে ফেলছেন আলাইহি তার উপর ওই তাকে তার আমলের প্রতিদান দিয়ে ফেলছেন আলাইহি তার উপর ফিদ দুনিয়া ওয়াল্লাহু আল্লাহ সারিউল হিসাব আয় আল মুজাদাত আল্লাহ দ্রুত প্রতিদান দানকারী তো কথা বোঝা গেছে তারপরে আবিল্লাহ আউ কাজরুমাতিন ও আচ্ছা আউ কাজরুমাত একটা মেসাল দিছে রে কাসারাবিন এই কাফেরদের আমল একটা মেসাল কি পরিষ্কার নিয়ে আবিল্লাযিনা কাফারু আমালাহু সাইয়্যা আবিল্লাযিনা ওই আউ কাজরুমাত একটা মেসাল দিচ্ছে এটা শুরু করতেছে দেরি আবিল্লাযিনা অথবা যারা কাফারু যারা কুফরি করেছে আমালাহু সাইয়্যা তাদের আমলগুলো কাজরুমাতিন অন্ধকারের নিয়ে ফিল পাহাড়ে সমুদ্রের মধ্যে কোন সমুদ্র গভীর সমুদ্র আটলান্টিক মহাসাগর ধরো না আটলান্টিক কি মহাসাগর কাজরুমাতিন ওই কাজরুমাতিন তারা আমলগুলোকে পাবে কিসের নিয়ে অন্ধকারের নিয়ে আবার অন্ধকারটা আমাদের বাড়ির রাতের অন্ধকার না
এখন তো আমাদের বাড়িতে রাত্রেও তো অন্ধকার নাই, তো এই অন্ধকারে নিয়ে না এটা বি বাহারিন এমন সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরের মাঝখানে লাইট লাগাইছে নি, না হ্যাঁ, আর সাগরের অন্ধকারে এটা বেশি ঘন অন্ধকার, কাজুরুমাতিন এমন অন্ধকারে কি বাহারিন লুজিয়িন গভীর গভীর সমুদ্রে ইয়াদ শাহু মৌজুদ ওয়া এদিকে সাগরের সাগরের আটলান্টিক মহাসাগরের মাঝখানে আছি, এদিকে সামনে বিশাল তরঙ্গ, ওরা পাহাড়ের নিয়ে, ওরা কিসের নিয়ে আরো গণকে আরো গণ করে দিছে না, অন্ধকারের গণত্বকে আরো কি করে দিয়েছে, ইয়াকে শাহু বসিউন তাকে ডেকে ফেলেছে, তাকে ডেকে ফেলেছে, তাকে কি করে ফেলছে, ডেকে ফেলেছে মৌজুন তরঙ্গই মিন ফৌকিহি তার উপরে, ওয়া না মিন ফৌকিহি মানে আয়াল মৌজে, ওয়া এদিকে তরঙ্গ একটা আসছে সামনে, এদিকে দেখো না আমার সামনে এটা তরঙ্গ, এর পিছনে আরেকটা আছে, এটা আরো উপরে একটা, এদিকে এরপর একটা আরো উপরে, এরপর একটা কি কয়েক তরঙ্গ আছে না, বা তরঙ্গ কি একটা আসেনি, তরঙ্গ কি একটা আসে, তুমি বঙ্গোসাগরের তরঙ্গ একটা দেখতে দাও না, এখানে একটা আসতেছে, এর ভিতরে আরেকটা এর সেই আরো বড়, এর সেই কি এত টাকা খরচ করে থাকা একটা তরঙ্গ দেখার জন্য গেছে বঙ্গোসাগরে কক্সবাজার, তাহলে এখন খেয়াল করো, আচ্ছা ইয়াকে শাহু মৌজুন, ওই আগে শাহু তাকে দেখে ফেলেছে এক তরঙ্গ মিন ফৌকিহি আই মিন ফৌকিল মৌজে, সামনে তরঙ্গের উপরে মৌজুন আরেক তরঙ্গ মিন ফৌকিহি আয়াল মৌজিস সানি, ওয়া এরপরে আছে সাহাবুন কয়েক তরঙ্গ, একসাথে তো আর কয়েক হাজার তরঙ্গ সৃষ্টি হয় না, একটা চলে গেলে পিছনে আরেকটা সৃষ্টি হচ্ছে দেরি, মনে করো 4-5টা সিরিয়াল আছে, তো 4-5টার পরে মেঘ, আকাশের মেঘ, তো দেখো তারপর মিন ফৌকিহি আয়াল মৌজিস সানি দ্বিতীয় তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ হতে পারে, তৃতীয় তরঙ্গ হতে পারে, চতুর্থ তরঙ্গ হতে পারে, যতটুকু যায় আর কি, এরপরে আসলে সাহাবু মেঘ আই গাইমুন ওয়া খেয়াল করো, আই গাইমুন মিন গাইমুন হাদিহি যুলুমাতুন, এগুলো একটার পর একটা অন্ধকার, এমনি সাগরের অন্ধকার, তারপরে একটা 3-4টা তরঙ্গ, এরপরে মেঘ, সবগুলো কি নূর, মেঘের মধ্যে কি আলো আছে, লাইট আছে, তাহলে দেখো হাদিহি যুলুমাতুন সবগুলো অন্ধকার, বাদুহা ফৌকা বাদ, একটা সে আরেকটা, যুলুমাতুল বাহরে ও যুলুমাতুল বাহরে ও যুলুমাতুল মৌজিল আউয়াল ও যুলুমাতুল মৌজিস সানি ও যুলুমাতুস সাহাব, মানে একটা সে একটা বেশি, কথা বুঝা গেছে? আচ্ছা, ইদা আহারাজান নাদিরু ওয়া ইদা আহারাজান নাদিরু, যে দেখে সে যারা চক্ষুওয়ালারা আল্লাহ মহাসাগরের মাঝখানে আছে, সে কি অন্ধ নাকি? সে তো দেখে, তো এখন ইদা আহারাদান নাদিরু, ওই ব্যক্তি যখন দৃষ্টিওয়ালা ব্যক্তি যখন বের করে ইয়াদাহু তার হাত ফি হাদিহি যুলুমাতে লাম ইয়াকাদ ইয়ারাহা, সে দেখার নিকটবর্তী হয় না, হাতও দেখতে পাই না, জাহান্নামের মধ্যে নিজেই নিজের হাত দেখতে পাবে না, জাহান্নামের মধ্যে নিজেই নিজের হাত দেখতে পাবে না, আই লম ইয়াক কারুবা ইয়াকুরুবু না লম ইয়াকুরুব, সে নিকটবর্তী হবে না, মিন রুয়াতিহা আজকে দেখার ক্ষেত্রে, ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, ওয়া যার জন্য আল্লাহ নূর করেন নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য নূর হবে না, আই মান লাম ইয়াহদিহিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত করবেন না, লাম ইয়াহতাদি, লাম ইয়াহতাদি ছিল দেরি, আলাম তারা তুমি কি দেখো নাই, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউসাব্বিহু লাহু, তার জন্য তাসবিহ আদায় করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন যা কিছু আছে, মিনাত তাসবিহ, আর তাসবিহের মধ্যে একটা আছে সালাত, নামাজ, নামাজ এটাও তাসবিহ, কথা বুঝা গেছে? ওয়াত তায়রু জামু তায়রিন, পাখি জমু তায়রিন, এটা তায়রুনের জমা, বাইনা সামাই ওয়াল আরদি, ওয়া ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত, সারিবদ্ধ না, এটা সফিউন মাদা, সফিউন মানে দাঁড়া মেলে, পাখিটা দেখবে দানা মেলে রয়েছে সুন্দর করে করে, বলে এই সময় সে আপাদ মস্তক দিয়ে আল্লাহর গুণ কীর্তন করে, তুমি এনে শুনো না দে, তুমি না কি বন্ধায় নগরলে গিয়েবু কোথার সৃষ্টি ব্যাগ মধ্যে তসবিহ আদায় করে, তাহলে ওয়াত তায়রু জামু তায়রিন বাইনাস সামাই ওয়াল আরদি সাফাতিন, এটা হালুন
বাসাতাতিন আজনিহাতিহিন্না তাদের পাখাগুলো তারা দানাগুলো এরে থাকে কথা বুঝা গেছে কুল্লুন প্রত্যেকে কদা আলিমাল্লাহু আল্লাহ জানেন সলাতাহু তাদের নামাজ ও তাসবিহাহু তাদের মহত্ব বর্ণনা ওয়াল্লাহু আলিমুন আল্লাহ জ্ঞাত বিমা ইয়াফআলুন যা তারা করে ফিহে তাগলিবুল আখির তোরে সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি আল্লাহ তাসবিহ আদায় করে এখানে দবিলুকুলো আছে গায়রে দবিলুকুলো আছে তো এখানে তো ওয়া ইয়ামালুন তামালুন না বলছে সবগুলো তো দবিলুকুলের জন্য বলে দবিলুকুল একটু মর্যাদা দিয়ে বেশি না এই জন্য আগে বলছে দেন কথা বুঝা গেছে ফিহে তাগলিবুল আখির এখানে দবিলুকুলকে কি দেওয়া হয়েছে কথা اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم আচ্ছা একটা মহিলা আমাদের একটা পুরুষ আমাদের এখানে আসে এখানে যাওয়ার সময় ওয়াসাইতে আল্লাহ আল্লাহ দাউন কুদ্দুস ওই তার স্ত্রী কি নাম বলছিল রে নাসিম আক্তার নাকি বলছে নাসিম আক্তার লাইফ সাহেবের মধ্যে আছে আল্লাহ তুমি আমাদের এই তেলাওয়াতের উসিলায় আমাদের ছাত্রদের উসিলায় জামিয়া খানকা শরীফ আমার হযরত کرام উসিলায় তাকে তুমি সেবায় আজলা কুলিয়া আমিন আমাদের ছাত্র আমাদের আল্লাহ এই খুদা সাইদুল আল্লাহ মিশর থেকে এসেছে আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনকে তুমি সুন্দর এবং আলোকিত করো রমজান মুবারকে সবাইকে সুন্দরভাবে আল্লাহ তুমি নামাজ তারাবি এবং রমজানের সিয়াম সাধনা ইত্যাদি ঠিকভাবে আদায় করার তৌফিক দান করো আমিন বিশেষ করে আল্লাহ সামনে আমাদের জাতীয় নির্বাচন আল্লাহ যাদের দ্বারা দেশের উন্নতি হবে দিন ধর্মের বৌরমালা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৌরমালা হবে এইরকম মুত্তাকিন নেককার পরহেজগার বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো আল্লাহ বিশেষ করে জালিম যারা কুরাতুহি নবীদ্রোহী দুশমনানের রাসূল বেয়াদব মুস্তাহানের রাসূল যারা আল্লাহ মুনাফিক মুসলমান এদের থেকে আল্লাহ আমাদের দেশকে দেশবাসীকে হেফাজত আমিন বিশেষ করে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জোটের যত প্রার্থী আছে আল্লাহ সবাইকে তুমি বিশাল বুটে আল্লাহ তুমি জয়যুক্ত করো যারা তাদেরকে সহযোগিতা করতেছে সুন্নিয়তের জন্য সহযোগিতা করতেছে সবার আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কোটি কোটি কামিয়াবি আমিন ওয়াসাল্লাল্লাহু আমার হুজুর কিবলা আলমকে শাফায়ে আজলা কুলিয়া নসিব করো ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন